السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. সকল প্রশংসা মহান মহিয়ান আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের পালনকর্তা। দরুদ ও সালাম সমস্ত রাসূলদের সরদার, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং তার সকল সাহাবাদের প্রতি, এবং কিয়ামত পর্যন্ত আন্তরিকতার সাথে তাদের যারা অনুসরণ করবে তাদের প্রতি। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম দিক নির্দেশনা পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এবং পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে কোরআন সুন্নাহর বিপরীতে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সর্বপ্রকার ভ্রষ্টতা এবং সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার ইমানদার ভাইয়েরা, আজ আলোচনা করব বরকতময় মাস রমজান মাসের শিক্ষা সম্পর্কে। আমরা দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা এবং বিভিন্ন আমলের মধ্যে দিয়ে অতিবাহিত করেছি। এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা পৌঁছেছি। সেই বরকতময় মাস রমজান মাসের শিক্ষা কি, এ বিষয়ে আলোচনা করব। রমজান মাসের শিক্ষা হচ্ছে তাকওয়াল্লাহ সাধনার মাধ্যমে অর্জন করা। সংগ্রাম সাধনা মুজাহাদার মাধ্যমে, সংগ্রাম সাধনার মাধ্যমে তাকওয়াল্লাহ আল্লাহ ভীতি অর্জন করা। এটা হচ্ছে রমজান মাসের শিক্ষা। তাকওয়া, খুদা ভীতি, আল্লাহ ভীতি এর স্তর রয়েছে। প্রথম স্তর হলো কুফর এবং শিরিক থেকে বিরত থাকা। আল্লাহকে ভয় করে কুফর এবং শিরিক থেকে বিরত থাকা। দ্বিতীয় স্তর হচ্ছে কুফর এবং শিরিক থেকে বিরত থাকার পাশাপাশি আল্লাহ তাআলার যে নিষিদ্ধ বিষয়াবলী রয়েছে এবং দুনিয়াতে যত পাপাচার রয়েছে, সকল নিষিদ্ধ বিষয়াবলী, হারাম বিষয়াবলী এবং সমস্ত পাপাচার থেকে বিরত থাকা। তাকওয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে কুফর, শিরিক, বিদআত এবং সমস্ত হারাম এবং সর্বপ্রকারের পাপাচার থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক বিষয়াবলী থেকেও বিরত থাকা এবং উত্তম আমলগুলোতে ব্যস্ত থাকা। এবং দ্বীনের ক্ষেত্রে
সুদৃঢ় নীতিমালা অনুসরণ করে চলা, দৃঢ়তার যে নীতিমালা রয়েছে সেগুলো অনুসরণ করে চলা, শিথিলতার পথে না হাঁটা। এই তাকওয়ার 3টা স্তর রয়েছে। তাকওয়ার কয়টা স্তর? 3টা স্তর। রমজানের শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। এটা হচ্ছে রমজান মাসের শিক্ষা। চলমান মাস শাওয়াল মাস, এবং আজকের জুমা শাওয়াল মাসের প্রথম জুমা। তো রমজান মাসের শিক্ষা হচ্ছে সংগ্রাম, সাধনা, মুজাহাদার মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ ভীতির 3টা স্তর। কয়টা স্তর? 3টা। প্রথম স্তর হলো কুফর শিরিক থেকে বিরত থাকা। এই স্তর অতিক্রম ছাড়া কেউ মুসলমান হতে পারে না। দ্বিতীয় হলো কুফর শিরিক থেকে বিরত থাকার পাশাপাশি সর্বপ্রকারের বিদআত, সর্বপ্রকারের হারাম, সর্বপ্রকারের পাপাচার, এগুলো থেকেও বিরত থাকা। আর সর্বোচ্চ স্তর হলো কুফর শিরিক, বিদআত, হারাম এবং ফিসক ফুজুর, সর্বপ্রকারের পাপাচার থেকে বিরত থাকার পাশাপাশি এমন সব বিষয় থেকেও বিরত থাকা যেটা সুস্পষ্টভাবে হারাম বলা যায় না, তবে সন্দেহযুক্ত, এটা থেকে বিরত থাকা। এবং আমল করার ক্ষেত্রে সর্বোত্তম আমলগুলো করতে থাকা। এবং দ্বীনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় শিথিলতা আছে, আবার কঠোর দৃঢ় নীতিমালাও রয়েছে। তো শিথিলতার নীতি অনুসরণ না করে দ্বীনের ক্ষেত্রে শক্ত, সুকঠিন, সুদৃঢ় নীতিমালাগুলো অনুসরণ করে চলা, শিথিলতার পথে না হাঁটা। আমার ভাইয়েরা, আমরা কিভাবে তাকওয়া অর্জন করব? আল্লাহ ভীতির যে 3টা স্তর, এগুলো কিভাবে আমরা অর্জন করব? কিভাবে আমরা মুত্তাকি হব? কিভাবে আমরা পরহেজগার হব? পরহেজগার হওয়া তো হলো রমজানের শিক্ষা। তা হব কিভাবে? মহান মহিয়ান আল্লাহ কোরআনে কারীমে সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে তাকওয়া অর্জন করার সহজ পন্থা হলো কাদের সঙ্গী হওয়া? সত্যবাদীদের, সাদিকিনদের। এটা হলো সবচেয়ে সহজ পন্থা। এর চেয়ে সহজ পন্থা আর নেই। আমি আপনি যদি পরহেজগার হতে চাই, মুত্তাকি হতে চাই, আমি আপনি যদি চাই যে আল্লাহ ভীতি আমার মাঝে আসুক, আল্লাহকে ভয় করে আমার জীবনটা পরিচালনা করি, এমনটা যদি আমার আপনার চাওয়া থাকে, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ হলো আল্লাহকে ভয় করো, এবং পদ্ধতিটা বলে দিচ্ছেন, কুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা, সত্যবাদী যারা, এদের সঙ্গী হোক। কোরআনে কারীমে সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাদিকিনদের পরিচয় পরিষ্কারভাবে আলোচনা করেছেন। পরহেজগার এবং সাদিকিন, সত্যবাদী কারা, এটা সুস্পষ্টভাবে আলোচনা করেছে। সূরা তাওবায় 119 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন সাদিকিনদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। আর সূরা বাকারা 177 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে পরিচয় দিয়েছেন সাদিকিন কারা, সত্যবাদী কারা। মহান আল্লাহ বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ
ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ বলছেন পুণ্যতা কেবল এটা নয় যে তোমরা চেহারা ফিরাবে পূর্ব পশ্চিমে, পুণ্য তো শুধু এটা নয়, বরং পুণ্য হচ্ছে, আসল পুণ্য হচ্ছে যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে, সমস্ত নবীদের প্রতি ঈমান এনেছে এবং দান করেছে আল্লাহর ভালোবাসায় নিজের আত্মীয় স্বজনকে, দান করেছে আল্লাহর ভালোবাসায় ইয়েতিম মিসকিনদেরকে, দান করেছে আল্লাহর ভালোবাসায় মুসাফিরদেরকে, দান করেছে আল্লাহর ভালোবাসায় ভিক্ষুকদেরকে, দান করেছে আল্লাহর ভালোবাসায় দাস মুক্তিতে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। যখন তারা প্রতিশ্রুতি দেয় তখন তারা প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তারা ধৈর্যশীল, ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, অভাব অনটনে তারা ধৈর্যশীল, তারা রোগাক্রান্ত অবস্থায় ধৈর্যশীল, তারা যুদ্ধের সময় ধৈর্যশীল। উলাইকাল্লাযীনা সাদাকু, ওরা হচ্ছে সাদিকিন, ওরা হচ্ছে সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, ওরাই হচ্ছে পরহেজগার, ওরাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা সাদিকিনদের পরিচয় দিয়েছে যে এদের আকীদা বিশ্বাস হলো এমন যে তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারা পরকালের প্রতি ঈমান রাখে, তারা ফেরেশতাদের প্রতি ঈমান রাখে, তারা নবীদের প্রতি ঈমান রাখে, তারা আসমানি কিতাবের প্রতি ঈমান রাখে। এটা হলো তাদের বিশ্বাস। এই মুত্তাকি যারা, সত্যবাদী যারা, তাদের আরেকটা অবস্থা, কার্যকলাপের অবস্থা বর্ণনা করেছেন যে তারা আল্লাহর ভালোবাসায় নিজের পছন্দের সম্পদ আত্মীয় স্বজনকে দান করে, ইয়েতিমদেরকে দান করে, মিসকিনদেরকে দান করে, মুসাফিরদেরকে দান করে, ভিক্ষুকদেরকে দান করে এবং বন্দী ব্যক্তিকে বা দাসকে মুক্ত করার জন্য নিজের সম্পদ দান করে আল্লাহর ভালোবাসায়। সত্যবাদীদের ইবাদত কেমন তা আল্লাহ তুলে ধরেছেন যে তারা নামাজ সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সম্পাদন করে, তারা যখন প্রতিশ্রুতি দেয় তারা প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তারা অভাব অনটনে, রোগ যাতনায়, যন্ত্রণায় এবং যুদ্ধের সময় তারা অধৈর্য হয় না, ধৈর্যশীলতার পরিচয় দেয়। এই বৈশিষ্ট্যগুলো যাদের মাঝে, তারা হচ্ছে সত্যবাদী, তারা হচ্ছে সাদিকিন, তারা হচ্ছে মুত্তাকিন, তারা হচ্ছে পরহেজগার, তারা হচ্ছে আল্লাহ ভীরু। এবার আপনি আমি এই বৈশিষ্ট্যগুলো দেখি।
যাদের মাঝে যতটুকু থাকবে তিনি তত বড় মুত্তাকি, তিনি তত বড় সত্যবাদী। বর্তমান পৃথিবীতে আমরা চোখ বুজে বলতে পারি এই জিনিসগুলো পরিপূর্ণরূপে আছে বাইতুল মাকদিসের আশপাশের মানুষের কাছে, এবং এটা তারা বাস্তব ময়দানে ফিল করছে এবং তারা ধৈর্যের পরিচয় দিচ্ছে। এরপরে ধাপে 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 পর্যায়ক্রমে আমাদের কার মাঝে কতটুকু আছে নিজেরা তাকাই নিজেদের দিকে আর খুঁজে বের করি। তো তুলনামূলক আমার চেয়ে যার মাঝে এই গুণগুলো বেশি থাকবে আমি তার সঙ্গী হব, তাহলে আমার জন্য পরহেজগার হওয়া সহজ হবে। আমাদের প্রশ্ন ছিল মুত্তাকি হব কিভাবে? আল্লাহ বলছেন মুত্তাকিদের সঙ্গে থাকো, তুমি মুত্তাকি হবে। সত্যবাদীদের সঙ্গে থাকো, তাহলে তুমি তাকওয়া অর্জন করতে পারবে, পরহেজগার হতে পারবে। এবং পরহেজগার কারা, সত্যবাদী কারা, এদের পরিচয়গুলো আল্লাহ তাআলা এদের আকীদা বিশ্বাস কেমন, এদের কার্যক্রম কেমন, এবং এদের ইবাদত বন্দেগী কেমন, এরা কেমন সহনশীল, কেমন ধৈর্যশীল, সবগুলো পরিচয় তুলে ধরেছে। এখন আমার আপনার দায়িত্ব হলো এই বৈশিষ্ট্যের লোকগুলোকে খুঁজে খুঁজে বের করা এবং তাদের সঙ্গ দেওয়া, তাদের সঙ্গী হওয়া, তাহলে আমার আপনার জন্য পরহেজগার হওয়া সহজ হবে। এটাই হলো সবচেয়ে সহজ পথ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কুরআনে কারীমে সূরা হুজরাতে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সত্যবাদীদের পরিচয় তুলে ধরেছে। একটা তো হলো সূরা বাকারা 177 নম্বর আয়াতে তুলে ধরেছে, সূরা হুজরাতে 15 নম্বর আয়াতে আবার তুলে ধরেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ তাআলা বলছেন আসল ঈমানদার, প্রকৃত ঈমানদার তো তারা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর কোনো সংশয় সন্দেহ প্রকাশ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং নিজেদের জান, নিজেদের মাল সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সত্যবাদী। তিনটা, কয়টা জিনিস বললেন এখানে? ঈমান এনেছে আল্লাহ ও তার রাসূলের প্রতি। ঈমান আনলেই শুধু হবে না, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তার কোনো সংশয় সন্দেহ নাই। এরপরে 3 নম্বর হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জিহাদ করেছে নিজের মাল সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায়। এই তিনটা জিনিস সবার চোখের সামনে বাইতুল মাকদিসের আশপাশের লোকদের মাঝে আছে, এবং পর্যায়ক্রমে তারপর আশেপাশে, এরপর ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আছে জায়গায় জায়গায়, পৃথিবীর প্রান্তে প্রান্তে। আমার আপনার দায়িত্ব হলো যার যতটুকু সম্ভব এই বৈশিষ্ট্যের অধিকারী মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের সঙ্গী হওয়া, তাহলে আমার আপনার পরহেজগার হওয়া সহজ হবে। কথা কি বুঝতে পারছেন? রমজানের শিক্ষা কি? তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি অর্জন করা, পরহেজগার হওয়া, মুত্তাকি হওয়া। মুত্তাকি হবেন কিভাবে? আল্লাহ বলেছেন মুত্তাকিদের সঙ্গী হও, সাদিকিনদের সঙ্গী হও। সাদিকিন কারা? এদের পরিচয়গুলো তুলে ধরেছে। আমার ভাইয়েরা, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, আপনাদেরকে আমি উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা। আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা আল্লাহ নাজিল করেছেন তার বিশ্বস্ত রাসূলের উপর। আমাদের দায়িত্ব হলো তাকওয়া, পরহেজগারি সম্পর্কে আল্লাহ ও তার রাসূল যা বলেছেন তা যতটুকু সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমরা দারোগা নই,
জোর করে মানতে বাধ্য করতে পারবো না, কিন্তু আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা পেয়েছি তা আপনাদের কাছে পৌঁছাতে পারব, সেটুকুই করছি। আপনাদের দায়িত্ব হলো বোঝা, উপলব্ধি করা, মানা। শুধু জানলে হবে না। একটা জিনিস আপনি জানতে পারেন কিন্তু এটা বুঝতে নাও পারেন। পৃথিবীতে মানুষ অনেক কিছু জানে কিন্তু বোঝে না। জানা আর বোঝা এক কথা না। আপনি বিশাল বড় একটা বই পড়ে ফেলবেন, বলবেন আমি জেনেছি, কিন্তু আপনি বুঝছেন কি না সেটা ব্যাখ্যা সাপেক্ষ। সেটা বাস্তবের মাঠে গেলে বোঝা যাবে আপনি আসলেই কি বুঝছেন নাকি বুঝেন নাই। এজন্য বলছি, জানতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। সেটা প্রত্যেকের নিজের দায়িত্ব। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে সূরা আলে ইমরানে 102 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর তোমরা মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আত্মসমর্পণকারী না হয়ে আল্লাহ তার রাসূলের সামনে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। কোরআনে কারীমে সূরা তাগাবুন নামে একটা সূরা আছে, সেই সূরার 16 নম্বর আয়াতে এসেছে, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'উ ওয়া আতি'উ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো এবং শুনো, মানো। আল্লাহ তার রাসূলের কথা শুনো এবং মানো। ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম, এবং ব্যয় করো আল্লাহর হুকুম অনুযায়ী নিজেদের কল্যাণের জন্য। খায়রান লিআনফুসিকুম, এটা তোমাদের জন্য উত্তম হবে। ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদেরকে রক্ষা করা হয়েছে নিজেদের নফসের লোভ লালসা থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে সফলকাম, সফল ব্যক্তি। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, যাদেরকে নিজেদের নফসের লোভ লালসা থেকে রক্ষা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কোরআনে কারীমে সূরা তালাক নামে একটা সূরা আছে। এই সূরার 2 নম্বর আয়াতের একটা অংশ আর 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। আল্লাহ বলেছেন, যারা তাকওয়া অর্জন করবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের উপায়, পথ বের করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তার ধারণার বাহিরে রিজিক দেবেন। তাকে রিজিক দিবেন এমন স্থান থেকে, এমন ভাবে যা সে কল্পনাও করতে পারেনি। এরপরে বলছেন, যারা আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাদের জন্য, তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরি, নিঃসন্দেহে আল্লাহ তার কাজ পূর্ণ করবেনই। তার যে মিশন, আল্লাহর যা করার তা আল্লাহ করবেন, তার বিষয়টা যথাযথ জায়গায় পৌঁছাবেন। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য একটা পরিমাণ স্থির করে রেখেছে।
মহান মহিয়ান আল্লাহ সূরা ইউনুস নামে একটা সূরা আছে, এই সূরা ইউনুসের ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم বলছেন, শুনে রাখো, নিঃসন্দেহে আল্লাহর বন্ধুগণ, আল্লাহর ওয়ালিগণ এমন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। মৃত্যুবরণ করবে, স্ত্রী পুত্র সন্তান রেখে যাবে, এরা খাবে কিভাবে, বাঁচবে কিভাবে, থাকবে কিভাবে, এই নিয়ে তার কোনো পেরেশানির দরকার নেই। পরকালে যাবে, ওখানে কি হবে, তার কি অবস্থা হবে, এটা নিয়েও কোনো ভয়ের কোনো প্রয়োজন নেই। এর পরের আয়াতে বলছেন আল্লাহর ওয়ালি কারা, আল্লাহর বন্ধু কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, এরাই আল্লাহর ওয়ালি। এরাই কি আল্লাহর ওয়ালি। আর আল্লাহর ভয়ের কয়টা স্তর বলেছি? 3টা। প্রথম হলো কুফর ও শিরিক থেকে বিরত থাকতেই হবে, এটা ছাড়া আপনি ঈমানদারই না। নাম্বার 2, বিদআত থেকে, হারাম থেকে এবং সর্বপ্রকারের পাপাচার থেকে বিরত থাকতে হবে। এতটুকু যদি হয়, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। আর আল্লাহর ভয়ের পরহেজগারির সর্বোচ্চ স্তর হলো যে জিনিসটা সুস্পষ্টভাবে হারাম নয়, তবে সন্দেহযুক্ত, এই সন্দেহযুক্ত বিষয় থেকেও বেঁচে থাকা এবং উত্তম আমলগুলো করতে থাকা। এবং দ্বীনের ক্ষেত্রে কিছু কিছু বিধান আছে, একটা দিক হলো শিথিল, আর একটা দিক হলো অশিথিল, শক্ত, কঠোর। তো দ্বীনের ক্ষেত্রে শিথিলতার পথ পরিহার করে নিজে দ্বীন মানার ক্ষেত্রে অটল অবিচলতার পথ, সত্যের পথ গ্রহণ করে আঁকড়ে ধরে থাকা এবং চলা, এটা হলো সর্বোচ্চ স্তর। এই স্তরগুলো যারা গ্রহণ করবেন এবং পরহেজগার লোকদের সঙ্গী হয়ে আপনি যখন পরহেজগার হবেন, আপনি যখন সাদিকিনদের সঙ্গী হয়ে আপনিও সাদিকিন হবেন, সত্যবাদীদের সঙ্গ লাভ করে আপনিও সত্যবাদী হবেন, আল্লাহ বলছেন এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নেই। তারা কারা? যারা ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে। তাদের পুরস্কার কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন নাই, আল্লাহ যা বলেছেন তাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওটাই হচ্ছে মহা সাফল্য। কোরআনে কারিমে সূরা আলে ইমরান একটা সূরা, তার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। যারা মুত্তাকি হয়েছে, যারা পরহেজগার হয়েছে, যারা রমজানের শিক্ষা তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি অর্জন করেছে, তাদের পুরস্কার হলো তাদের রবের কাছে রয়েছে জান্নাত, উদ্যান সমূহ, বাগান সমূহ, যার তলদেশ দিয়ে নদী নালা নহর প্রবাহিত, তাতে তারা সর্বদা থাকবে। এবং তাদের জন্য রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ, রমণীগণ, এবং রয়েছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি।
ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ সকল বান্দাদেরকে ভালোভাবে দেখছেন। কোরআনে কারীমে সূরা সাদ নামে একটা সূরা আছে। এই সূরার 49 থেকে 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাযা যিকর ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব জান্নাতি আদনিন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد আল্লাহ বলছেন হাদা যিকর, হাদা যিকর, এই কোরআন উপদেশ বাণী, এই কোরআন হচ্ছে উপদেশ বাণী। ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, আর মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য রয়েছে উৎকৃষ্ট ঠিকানা। জান্নাতি আদনিন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব, এই উৎকৃষ্ট ঠিকানা হচ্ছে স্থায়ী আবাসস্থল জান্নাত, জান্নাতে আদন। মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব, সেই জান্নাতের দরজাগুলো তাদের জন্য পরিপূর্ণরূপে উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। রমজান মাসের শিক্ষা যে তাকওয়া যারা অর্জন করবে তাদের জন্য। মুত্তাকিইনা ফিহা, তারা সেই জান্নাতে হেলান দিয়ে বসবে আসনে। ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরা, ফরমায়েশ করবে, নির্দেশনা প্রদান করবে অনেক ধরনের ফলমূল নিয়ে আসার জন্য। কাসীরা ওয়া শারাব, এবং বিভিন্ন পানীয় ড্রিঙ্কস, শরাব পান করার জন্য নির্দেশনা বলবে, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। সাহেবের মতো বসবে। মানুষের মন তো এটাই চায়, মানুষের মন তো এগুলোই চায়, তাই না? যে বিলাসিতা চায়, প্রত্যেকটা মানুষের মনে চায় বিলাসিতা। কোনো একটা মানুষ নাই, প্রত্যেকটা মানুষের মনে কি চায়? বিলাসিতা। এটা হলো আল্লাহ তাআলার থেকে দেওয়া, এটা একটা নিয়ামত, চাহিদা তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা ফেরেশতা নয়। ফেরেশতারা হলো এমন, তাদেরকে আল্লাহ যা বলেন তাই করে, এর বাইরে কিছু করে না। এদের আমাদের মতো চাওয়া পাওয়া নাই। এদেরকে আল্লাহ যতটুকু বলছেন, কাউরে বলছেন রুকু করো, সে রুকুই করতে থাকে, 1000 বছর যায় সেইটাই করে। কাউরে বলছেন এখানে দাঁড়াইয়া থাকো, সে দাঁড়াইয়াই থাকে। কাউরে বলছেন এর গাড়ি থেকে নামতেই ধাক্কা দিয়ে ফালাইয়া দিবা, বস এই কামই করে। কাউরে বলছেন এরা যখন এ ফালাইয়া দিব তুমি কে হেরে ধরিয়ে নিয়ে আসবা, বস এই কাজই করে। কাউরে বলছেন জাহান্নামে যেগুলা ডুববো এগুলোর আচ্ছা তাহলে ফিটাইবা, বস সেইটাই করে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর নাফরমানি জানে না, যা নির্দেশ দেন তাই করে, এর ব্যতিক্রম কিছু করে না। আর শয়তান হইল একদম উল্টা, আল্লাহ যা বলবেন ঠিক এর উল্টাটা করবে। আর মাঝখানে হইলাম আমরা, আমাদের মাঝে দুটা দেওয়া আছে, ভালো মন্দ। তা আমাদের মন চায় এরকম বিলাসিতা চায়। আল্লাহ বলছেন সব বিলাসিতা দেব, শুধু তাকওয়া অর্জন করে আমার কাছে উপস্থিত হও। এরপরে বলছেন এই জান্নাতবাসীদের জন্য থাকবে কাসিরাতুত তরফি, এমন এমন রমণীগণ যাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে আপন স্বামীতে। ওরা এদিক সেদিক তাকাবে না। জান্নাতের হুরেরা তাদের পছন্দই থাকবে নিজের স্বামীর দিকেই তাকানো। তো যে স্বামী সব সময় দেখে তার স্ত্রী তার প্রতি মনোযোগী, এটা তার কাছে একটা আনন্দের বিষয়। আল্লাহ বলছেন এমন স্ত্রীরা থাকবে যাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে জান্নাতীদের প্রতি। হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, এটাই হচ্ছে যেটা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে হিসাব দিবসের। হিসাব দিবসে তোমাদেরকে যে হিসাব দিবসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,
এবং যা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটাই হচ্ছে তা। ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ, নিঃসন্দেহে এগুলো হচ্ছে আমার দেওয়া রিজিক, আমার দেওয়া দান। মা লাহু মিন নাফাদ, এটা কখনো শেষ হবে না, এটা শেষ হবার নয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত জান্নাতে, এগুলো কি হবে না? শেষ হবে না, শেষ হবার নয়। এগুলোতে কোনো সংশয় সন্দেহ থাকার কোনো প্রয়োজন নেই। এগুলো বোঝার জন্য কিছু কিছু জিনিস দুনিয়াতে দেন, যেমন আগুন। আগুন কি 1000 জনে নিলে শেষ হবে? আগুন যেমন আছে এমনই থাকবে। আল্লাহর ভান্ডারটা এরকম, এগুলো তো কমে টমে না, ও যেমনি আছে এমনিই থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। আমিন। কুরআনে কারীমে সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে, এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি গোষ্ঠীতে, গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, উদ্দেশ্য হলো যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। উনি অমুক গোত্রের লোক, উনি অমুক দেশের লোক, উনি অমুক স্থানের লোক। এইগুলো চিনার জন্য এভাবে আমি বিভক্ত করে রেখেছি। আল্লাহ কি বলছেন? চিনার জন্য, গর্ব অহংকার করার জন্য নয়। দেশ নিয়ে, জাতি নিয়ে, গোত্র নিয়ে অন্যের উপর অহংকার করা এটা মূর্খতা। এটা কি বলেন? এটা কি ইসলামের দৃষ্টিতে এটা কি মূর্খতা? এটা জাহেলি যুগে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই দ্বন্দ্বগুলো মিটিয়েছেন। 100 বছরের লড়াই ছিল, গোত্রে গোত্রে লড়াই। সামান্য বিষয়কে কেন্দ্র করে পক্ষপাতিত্ব করে মারামারি, হানাহানি এগুলো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপ্রতিষ্ঠিত হলেন, বললেন আজ থেকে এই সবগুলো পায়ের নিচে। বিশেষ করে ইমানদারদের মাঝে এগুলা নিয়ে কোনো বড়াই থাকতে পারে না। সমস্ত মুসলমানরা এক দেহ, তাদের কোনো সীমানা নাই। মুসলমানদের কোনো কি নাই? সীমানা নাই। গোটা পৃথিবীটা কার? আল্লাহ। জমিন আল্লাহ। সমস্যা তৈরি করেছি আমরাই নিজেরা সমস্যা তৈরি করে নিজেদের ফাঁদেই আমরা পড়ছি। বিভিন্ন সংকট তৈরি করেছি। সমস্ত মুসলমান এক দেহ, যে কোনো প্রান্তের মুসলমান হোক, কালো হোক, সাদা হোক, উচ্চ বংশের হোক, নিম্ন বংশের হোক, এগুলা নিয়ে কোনো ভেদাভেদ করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন কি? আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি শুধুমাত্র চিনার জন্য। তাফসীরের কিতাবে আসছে লা লিতাফাখারু, তোমাদের দাম্ভিকতা আর অহংকার প্রদর্শনের জন্য তোমাদেরকে আমি এইভাবে গোত্রে গোত্রে আর দেশে দেশে ভাগ করি নাই। বিভক্ত করেছি শুধু চিনার জন্য, যে উনি কোথাকার লোক, যে উনি হলেন অমুক দেশের লোক, উনি কোন জায়গার লোক, উনি হচ্ছেন অমুক অঞ্চলের লোক, বাস এতটুকুই, আর কিচ্ছু না। কিন্তু আজকে এই মূর্খতা আমরা মুসলমানদের মাঝে চেপে বসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মূর্খতা থেকে হেফাজত করুন। এরপরে বলছেন ইন্না আকরামাকুম, তোমাদের মাঝে সর্বাধিক সম্মানী হচ্ছেন তারা যারা তোমাদের মাঝে সবচেয়ে বেশি পরহেজগার, যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, তারাই সম্মানী। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিঃসন্দেহে আল্লাহ মহাজ্ঞানী এবং তিনি সবচেয়ে বেশি তোমাদের ব্যাপারে খবর রাখেন। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া, কোনো আরবির, কোনো আজমির উপর, আজমি মানে আমরা যারা অনারবির উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার ভিত্তিতে। যে আল্লাহকে যত বেশি ভয় করবে
সে যদি বাংলার সেই গ্রাম অঞ্চলের কুড়েঘরের মানুষ হয়, সে আল্লাহর কাছে সম্মানী। আর আল্লাহকে ভয় না করে যদি কাবা শরীফের খাদিমও হয়, তবু এর কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হইল কি? খুদাবিধি, আল্লাহ বিধি, তাকওয়া। যে তাকওয়া হচ্ছে রমজানের শিক্ষা। আমার ভাইয়েরা, কোরআনে কারিমে সূরা কামারে 54 থেকে 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিঃসন্দেহে পরহেজগার যারা, মুত্তাকি যারা তাকওয়া অর্জন করেছে, তারা জান্নাতে প্রসবন সমূহে, জান্নাতে বাগান সমূহে অবস্থান করবে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, তারা সর্বময় ক্ষমতার অধিকারী মহাসম্রাটের সান্নিধ্যে সত্যিকারের মর্যাদাপূর্ণ আসনে তারা অবস্থান করবে। মুসনাদে আহমদে 22,052 নম্বর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا, যে মানুষের মাঝে সর্বোত্তম মানুষ হচ্ছে আমার কাছে যারা মুত্তাকি, যারা পরহেজগার। তারা যেখানেই থাকুক, যে দেশেই থাকুক, যে প্রান্তেই থাকুক, যে অবস্থায় থাকুক, তারা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সম্মানিত, সর্বোত্তম। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন নাই যে ও যদি আরবের হয় তাহলে আমার কাছে সম্মানিত, আর ও যদি বাংলাদেশের হয় তাহলে আমার কাছে সম্মানিত না, এটা বলেন নাই। বলেছেন সে যেখানেই হোক, যে অবস্থায় থাকুক, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তারা আমার কাছে সর্বোত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল আদাবুল মুফরাদ 905 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলিয়াই ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন, নবীজি বলেন, আমার বন্ধু হবে কিয়ামতের দিনে তারা যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করবে। রমজানের শিক্ষা, তাকওয়াল্লাহ যারা অর্জন করবে, কিয়ামতের দিন এরাই হবে আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি বন্ধু হতে চাই কিয়ামতের দিনে, তাহলে তাকওয়ার যে 3টা স্তর বললাম, 3টা স্তর অর্জনের সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, চলমান মাস শাওয়াল মাস, এই মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো শাওয়ালের 6টা রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সহিহ মুসলিমে 2648 নম্বর হাদিসে এসেছে। মুসলিমের একটা হলো একাডেমিক নাম্বার, আরেকটা হলো আন্তর্জাতিক নাম্বার। তো 1164 এক ধরনের নাম্বার, আর একটা হলো 2648। যেই নাম্বারেই খোঁজা হোক, জায়গা মতো খুঁজলে এই হাদিসটাই পাবেন যে নবীজি বলেছেন, যে রমজানে রোজা রাখলো, তারপর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে যেন পুরা বছর রোজা রাখলো। তো পুরা মাস আছে, ফাঁক দিয়া রাখতে পারেন, আবার একসাথে চাইলেও রাখতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে শাওয়ালের রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আমাদের দায়িত্ব হচ্ছে সংগ্রাম, সাধনা, মেহনত, মুজাহাদা করা। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহকে ভয় করা। আমাদের দায়িত্ব হচ্ছে যে কোনো ইবাদত হোক, আল্লাহ প্রদত্ত ইবাদতের যে মেয়াদ আছে সেটা পূর্ণ করা, নগদ হোক কিংবা বাকি, আদা হোক কিংবা কাজা। কোনো অপারগতার কারণে সময় মতো করতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে তার মেয়াদটা পূর্ণ করা। রমজান মাসে অসুস্থতার কারণে, সফরের কারণে কারো যদি রোজা ছুটে গিয়ে থাকে, এটার মেয়াদ পূর্ণ করে নেবেন। আমাদের দায়িত্ব হলো আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, যে তিনি আমাদের জন্য সহজতা চান, আল্লাহ আমাদের জন্য কঠোরতা চান না, কাঠিন্যতা চান না। এই সুধারণা আল্লাহর প্রতি পোষণ করা। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর আভিজাত্য, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, ঘোষণা করা এবং তার আনুগত্য করা। কারণ তিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছেই প্রার্থনা করা, তার কাছেই কামনা করা, তার কাছেই আশা রাখা, অন্য কারো কাছে না। আমাদের দায়িত্ব হলো কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনের অনুবাদ, মর্মানুবাদ, এগুলো
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে গ্রহণ করা। এবং আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আল্লাহর যে সুপ্রতিষ্ঠিত দ্বীন ইসলাম, এই ইসলাম এবং তার শিক্ষা দক্ষ যোগ্য শিক্ষক থেকে অর্জন করা। আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার যে হালাল হারামের সীমারেখা রয়েছে, সীমানা রয়েছে, সেই সীমা লঙ্ঘন না করা, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত না হওয়া। আমাদের দায়িত্ব হলো মানুষের মাল সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ না করা, ভোগ না করা। আমাদের দায়িত্ব হলো আল্লাহর শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। কোরআনে কারীমে সূরা ইব্রাহিমে ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব, তোমার প্রতিপালক, তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন যে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি বাড়িয়ে দেব। আর যদি তোমরা নাশুকর হও, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠোর। এই যা আলোচনা করলাম এসব হচ্ছে রমজানের শিক্ষা। এসবগুলো কিসের শিক্ষা? রমজান মাসের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের শিক্ষাগুলো অর্জন করার, বুঝার, উপলব্ধি করার, নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এমনভাবে চলার তৌফিক দান করুন যেভাবে তিনি সন্তুষ্ট থাকেন। হ্যাঁ আমাদের আল্লাহ, নিঃসন্দেহে আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাদেরকে দয়া করে ক্ষমা করে দিন। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশ্বের সকল মাজলুমদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আল মসজিদুল আকসার অধিবাসীদের জন্য দোয়া করবেন, গাজার মানুষদের জন্য দোয়া করবেন, এবং আল বাইতুল মকদিস আল মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য যারা লড়াই করছে তাদের জন্য দোয়া করবেন, এবং বিশ্বের আনাচে কানাচে যত মাজলুম রয়েছে সবার জন্য দোয়া করবেন। এবং আমরা যেন সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে পারি এটার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং নিজেদের করণীয়গুলো বুঝে নেবেন। আজকে আমরা আফসোস করছি গাজার মানুষেরা নির্যাতিত হচ্ছে ইহুদিদের দ্বারা। আমাদের পাশেই তো ইহুদিদের বন্ধু মুশরিকেরা আছে। গাজা যেভাবে ইহুদিদের কাছাকাছি, আমরা তো ইহুদিদের বন্ধু মুশরিকদের কাছাকাছি, কাছাকাছি না? এখন ওরা যদি কখন আমাদেরকে পিটানো শুরু করে তখন আমাদের কি হবে? এই জন্য নিজেদের করণীয়গুলো নিজেরা ঠিক করে নিতে হবে। রমজানের শিক্ষাগুলো অর্জন করে নিজেদের জীবনকে সাজান, এবং আমরা সবাই সাজাই এবং নিজেদেরকে প্রস্তুত করি। জীবনে মরতেই হবে, কিন্তু কোন পথে মরবো সেটা হলো কথা। ইমানের পথে না কুফরের পথে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের পথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এবং সবাইকে শাহাদাতের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।